জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। আমি জাহাঙ্গীরনগরে ছিলাম, ওখানে চান্স পেয়েছিলাম প্রথমে। আমি দেখেছি শিক্ষার্থীরা সকালবেলা কুলি করছে মদ দিয়ে, এমনটা দাবি করে বক্তব্য দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াত নেতা আমির হামজা। তার এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠে, নানা মাধ্যমে প্রতিবাদ জানায়। আমির হামজার দাবি, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়েছেন, কিন্তু মাস্টার্সের ছাত্রদের সকালে মদ দিয়ে কুলি করা দেখে তিনি সেখানে আর পড়েননি। এছাড়াও ছাত্র শিক্ষককে পেটাচ্ছে বলেও অভিযোগ করেন হামজা। এদিকে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রই ছিলেন না। 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মুফতি আমির হামজার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীদের একাংশ। শুক্রবার বিকেলে হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষ বরাবর একটি প্রতিবাদ লিপি জমা দিয়েছেন তারা। এতে মুফতি আমির হামজাকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পরে হল ফটকে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। হাজী মোহাম্মদ মুহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামায়াতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্র শিবির ডাকসুজের পূর্বে মুহসিন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি। আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। মুহসিন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয়। আমরা মুহসিন হলের শিক্ষার্থীরা এমন অসত্য, বানোয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি।